ভোটের আগে প্রশাসনিক স্তরে যে একাধিক রদবদল হয়েছে তা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সরব হয়েছেন তিনি। সব ওসি, সব বিডিও, সব এসপি, সব কমিশনারেট বদল করছেন। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। ভোটটা কিন্তু মানুষ দেবেন। আপনারা যদি হুজ্জুতি করেন আমি দায়িত্ব মা বোনেদের দিয়ে গেলাম। তিনি আরো বলছেন ভোটের দিন, গণনার দিন যদি কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই করেন আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে নিয়ে বের হবেন। তাণ্ডবেশ্বরের সভা থেকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ওসিকে চেঞ্জ করছেন, সব বিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব কমিশনারেট চেঞ্জ, সব ডিএম চেঞ্জ, সব বিডিও চেঞ্জ। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন রাজ্যটা পশ্চিম বাংলা, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই করে আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথাই সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। দেড় দশক ধরে পশ্চিমবঙ্গের বাঙালিকে যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল টিএমসি যে ভাষায় আক্রমণ করেছে, যে ভাষা শিখিয়েছে, উনি বুঝতে পারছেন যে টিএমসি এবারে হেরে যাবে। হেরে গেলে যারা এলাকা দাপিয়ে বেরিয়েছেন টিএমসির হয়ে, যারা অত্যাচার করেছেন, যারা ঘরে ছেলে ঢুকিয়েছেন, যারা ঘরের মেয়েকে শাহজাহানের ডেরায় পিঠে বানাতে পাঠিয়েছেন, পছন্দ হলে 2-4 দিন রেখে দিতে বাধ্য করেছেন, সেই তারা এবারে কিছু করলে করতে পারেন এটা ওরা মনে করছে। সেই জন্য আতঙ্কে এসব কথা বলছে। হামলা হওয়ার কথা ভাবছেন, তার মানেই হামলাটা হতে পারে হেরে গেলে তৃণমূল, সেইটা ভাবছেন। তৃণমূল হারছে, এরপরে যদি কিছু হয়, জনতার সঙ্গে যা অত্যাচার হয়েছে জনতার সামনে ওনারা বলবেন, অসুবিধার কি আছে? জনতাকে ফেস করবেন, জনতার মুখোমুখি হবে তৃণমূলের নেতা কর্মী যারা অত্যাচার করেছে। বাঘাযতীনের শুটআউটের ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু, জানা যাচ্ছে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে, এমনটা প্রাথমিকভাবে খবর। অন্যদিকে যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে জিৎ মুখোপাধ্যায়, তিনিও একজন তৃণমূল কর্মী বলেই জানা যাচ্ছে। এবং এই ঘটনায় পুলিশ সূত্রে খবর প্রাথমিকভাবে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তারা তদন্ত করে দেখছে। বাঘাযতীনের মধ্যরাতের ঘটনা আবার প্রমাণ করলো যে কলকাতা দুষ্কৃতকারীদের শহরে পরিণত হয়েছে। দেখো, নির্বাচনে আদর্শ আচরণবিধি অনগোয়িং। ভারতবর্ষের নির্বাচন যতই সক্রিয়তার সাথে নির্বাচন সুসম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাক, আর কেন্দ্রীয় বাহিনী, এরিয়া ডমিনেশন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যথেষ্ট তথাকথিত সক্রিয়তাকে পশ্চিমবঙ্গের অপরাধী দুষ্কৃতকারীরা যারা প্রধানত শাসক দলের ছত্রছায়া অবাধে বিচরণ করছে, পরিষ্কার প্রমাণিত যে এখনো তাদের অবস্থান থেকে সেই দুষ্কৃতকারীরা সরে আসেনি। আইনের শাসন অবলুপ্তির পথে। পুলিশকে সক্রিয় যতক্ষণ না হবে, আইনের শাসন যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, আমার মনে হয় নির্বাচন কিছুতেই শঙ্কামুক্ত নয়, এবং নির্বাচন কিন্তু অবাধ হবে বলে আমার বিশ্বাস নয়। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই, এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুটআউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো, এবং সব থেকে বড় কথা এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো একেবারে, এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো, এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টা ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সেই ঝামেলার সূত্রপাত সেটা এসে পড়লো এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী
যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন তখন তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে গতকাল থেকে, রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়। সিপিএম প্রার্থীর তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যা থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন তাও? প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 বার আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল, অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, ওটা দিয়ে কিছু একটা করেছে বোঝাই গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।